আপনাদের মনে আছে 12-13 বছর আগে লাল কোয়েল, বাংলাদেশে লাল 1 টাকার লাল কোয়েল ছিল। আর এই 1 টাকার লাল কোয়েল যখন 9টা বাজে বলছে লাল কোয়েল 1 পিস 100 টাকা। ঠিক আধা ঘন্টার ভিতরে বাংলাদেশের ভিতরে কোনো লাল কোয়েল খুঁজা পাওয়া যায় না, সব উদা হয়ে গেছে। অল্প কয়েক বছর আগে লবণের কেজি বলছিল 200-250 টাকা হইতে পারে, কারণ লবণ হয়তো মানুষে খাইতেও পাবে না। আধা ঘন্টার ভিতরে গ্রাম অঞ্চলের লবণ সব শেষ। এই বছর তেল, পেট্রোল, অকটেল যুদ্ধের কারণে আমাদের হয়তো একটা সংকট হয়েছে, কিন্তু তেল, অকটেল, পেট্রোল যদি 1 লিটার তেল, 1 লিটার পেট্রোল, 1 লিটার অকটেল যদি না আনে 1 মাস, কিন্তু 1 মাস ঠিক মতন চলবে। এগুলো কই আছে জানেন? সব স্টকে। একটা দোকানে তেল আসে, হুন্ডা সিরিয়াল দিয়া, পেট্রোলের হুন্ডা সিরিয়াল দিয়া থাকে। যখন দেখছে যে গাড়ি আইছে, 15-20টা গাড়ি আইছে, তেল পাইছে। যখন দেখছে গাড়ি নাই, তখন আল্লাহ সাঁটার আটকে বাড়ির খাইবার টাইম হয়েছে। তার আইছে, যখন মানুষ শুনছে যে অমুকের কাছে তেল আইছে, লোক আইছে, গাড়ি আইছে, বলছে ভাই আমার তেল 2 লিটার দেন। বলছে এই সংকটটা আমাদের দেশে না, সারা বিশ্ব জুড়ে। তাই হয়তো মাঝে মাঝে গাড়ি আসে, এই কারণে আপনারা 2-1 লিটার পান, তাও 200, 250, 300 টাকা। না হইলে এইটাও পাইতেন না। তেলও, গ্যাস, তেল, পেট্রোল এগুলো আল্লাহর নাম লইয়া উদাও হয়ে গেছে। ঠিক মতন যদি সার্চ করা হয়, যারা পেট্রোল, অকটেল, ডিজেল বেচে, বহুত লোক ব্যবসায়ী ধরা খাবে। মানুষ হুন্ডা চালায়, মোটরসাইকেল চালায়, যারা এরা হয়তো কিছু ব্যবসার কারণে চালায়, কেউ চাকরি করে, কেউ বিভিন্ন কাজে, কিন্তু শখ করিয়া কেউ মোটরসাইকেল চালায় না।